মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে একদম ভোর ভোর দেখতেই পাচ্ছি, এখনও ঠিকঠাকভাবে না পুরোপুরি মানে, আর যখন বেরোলাম তখন আরেকটা অন্ধকার ছিল, আস্তে আস্তে আর একটু আলো ফুটে গেল। তো স্টেশনে চলে এসেছি, একটু বেরোচ্ছি, মানে যাচ্ছি একটু কেনাকাটা করতে। চলো, সারাটা দিন সাথে থাকাই হোক, তোমাদের একটা ভালো লাগবে। চলো, কতটা কি পারবো জানি না, তবে স্টার্ট তো করলাম, দেখা যাক। চলো, ভাবিয়ে গেছি গো কোন তলায় আমি যাব। আর এই যে নলপুর স্টেশন চলে এসেছি। আর ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ, সকালে কত সুন্দর লাগছে। স্টেশন এলে এখন একটু কাকের আওয়াজ শোনা যায়, নয়তো কাকের আওয়াজ আর শোনাই যায় না সত্যি কথা বলতে। বাহ, কি সুন্দর লাগছে, দেখেছ? কাকিমারা হাঁটতে দেখা হলো, সেই যে দূরে হাঁটছে কাকিমারা স্টেশনে আসে হাঁটতে। বাপিও আসে, কিন্তু আজকে হয়তো বাপি আসতে পারবে না, যেহেতু মা একা আছে ঘরে আর বৌমণিরা তো নেই। বাপিও আসবে স্টেশনে হাঁটতে, মানে বাপি রোজই ভোরবেলা আসে স্টেশনে হাঁটতে, কিন্তু আজকে হয়তো আসতে পারবে না কারণ বৌমণি নেই। তার উপরে মা একা হয়ে গেছে, কি করবে কি জানি। বাপি উঠে পড়েছে দেখলাম, আসবে কিনা জানি না। আসলে তোমাদের দেখাবো, যদি তত কোনো ট্রেন না আসে, দেখা যাক। চলো, তো এই যে এসে গেছি এখন। চলো, একটু হেঁটে যেতে হবে। তো মানে ঘুরে ঘুরে কেনাকাটা চলছে এখনো। এবার লাস্ট এই ঢুকবো সিলেদার্সে, মানে সিলেদার্সটা এখনও খোলেনি, তো এখানটা ঢুকলে মোটামুটি কমপ্লিট হবে। এই যে হাতে ব্যাগ ভর্তি সব ব্যাগ রয়েছে। চলো, কী কী কেনাকাটা করছি এখন, আর এই ভিড় ভাট্টার মধ্যে দেখাতে পারছি না তোমাদের সাথে, তো সবটাই শেয়ার করবো, তো পরে তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, তো আর রোদ উঠে গেছে আজকে প্রচণ্ড, কি গরম লাগছে তার উপরে। চলো চলো, আমি তাই ফিরবো একা, কী করে এত ব্যাগ নিয়ে তাই ভাবছি। হ্যাঁ, এই যে মেট্রো করে হাওড়া যাব, হাওড়া থেকে একদম ট্রেনে উঠবো। কুন্তল তুলে দেবে আমাকে, কারণ টোটো করে যাওয়া এখান থেকে টিকিয়াপাড়া থেকে ওঠা অনেক কষ্ট। হাওড়া দেবেন এটা কত নিচ্ছি? চলো না মেট্রো, সারা মেট্রো চলে তো সকালবেলা চলে দুটোর মধ্যে। এই ফার্স্ট টাইম উঠছি, এই ফার্স্ট টাইমে এইখানে উঠলাম। আমার না কি ভয় পাচ্ছি, আর এমনি হাসছে। কোনোরকমে পেয়েছে ফিরেছি। তো এই যে ট্রেনে এখন বাজে হচ্ছে তোমার 11টা 10টা 16। তো কুন্তল তুলে দিল, এখন ও অফিস চলে যাবে আর আমি বাড়ি যাবো। আমাদের বাপিকে ডাকতে হবে, এতগুলো ব্যাগ নিয়ে যেতে পারবো, বাপিকে ডেকে নেবো। তো এই যে এসে স্নান টান সেরেছি, সেরে একটু বসেছিলাম, অলিকলিকে খাওয়ালাম। আর অলিকে নিয়ে বাপি ডাক্তারখানে চলে গেছিলো, কারণ ডাক্তারকে দেখিয়ে নিয়ে এসেছে। আর অলি আজকে সকালবেলা পর্যন্ত পটি করছিল, ওই জন্য সব সময় না, তো বাপি নিয়ে গেছিলো।
ডাক্তার বলছে ভয়ের কিছু নেই, ওষুধ দিয়ে দিয়েছে। যাই হোক, তো কেন হচ্ছে জানি না, ওইসব রান্না পুজো হয়তো ভাজাভুজি খেয়েছিল বলে নাকি জানি না, যাই হোক কোনো কারণে হয়েছে। ডাক্তারবাবু তো বললেন যে ঠিক আছে, কোনো ভয়ের কিছু নেই, ও ঠিক হয়ে যাবে বলে ওষুধ দিয়েছেন। আর একদম ওআরএসে জল দিয়ে দিয়েছেন। ওআরএসে জল তো এমনি আগে খাওয়াচ্ছিলাম, আর খাওয়াচ্ছি, আর চুলটা একটু শ্যাম্পু করে নিলাম, মানে ওই ধুলোবালির মধ্যে না, আর চুলটা অসুস্থ, চুল শ্যাম্পু করে নিয়েছি। এবার হচ্ছে খেতে যাবো, চলো খেয়ে নিয়ে। ওলি হচ্ছে টিভি দেখছে এখন এমনি ভালো আছে, চলো দেখবে, চলো দেখি। মা, তোমার শরীরটা ঠিক আছে এখন? হ্যাঁ, জোরে বলো। হ্যাঁ। এই এই ওলি চোখটা কেমন লাল হয়ে জ্বলছে কেন? আর এখানে এই বুলি বাপির কোলে, বাপির খাওয়া হয়ে গেছে, আর ওকে নিয়ে বসে আছে, 2টো বাজে, আর ওলি এখানে কার্টুন দেখছে। মামা বোনও ঘুমাবে, জোরে চালালে হয়? তুমি একটু সবাই বসে বসে দেখো। ওই তো বিয়ার হচ্ছে র্যাবিট, কি সুন্দর। তুমি বসে বসে দেখো। মা কি গো মা? হ্যাঁ বলো, আমি খেতে যাই। কি গো দেখো, আমি খেতে যাই সোনা। ঠিক আছে, এখানে খাবার নিয়ে এসেছি, আর কচু ভাতে দিয়েছে, দেখ কত কচু ভাতে, আর কচু ভাতে কাঁকরোল ভাজা, করলা ভাজা, আর মাছ ভাপাটা কই, মাছ ভাপা, এই মাছ ভাজাটা আমার জন্য। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে ইলিশ ভাপা। তো এখন পূজার জামা কাপড় দেখতে এসেছে কাকিমারা। এর মধ্যে দেখো না কি বিপদ, সন্ধ্যেবেলা ঠাকুরের সন্ধ্যে দিতে এসছে মা, এসে দেখে একটা এই সাপ ওপরে সিঁড়িতে উঠে এসছে একদম। শুনেছো? ওই দেখো, পারেনি ভালোই পারে, ও লাভ কাটে, তো ওই লাভ কেটেতে এলো। ওলি সরে যা, লাভ কাটছো। ওমা ওলিকে সরাও, চেয়ারে এবারে করবে তো, এবার পালাবে তো। ওই ধারে যাও না, তোমরা এটা দিয়ে ওই দিকে যাবে, ওকে ওই জায়গায় গেলে মাথা চুল দোকান মারবো কি করে? হ্যালো, ওকে বেরোতে দাও, উপরেই তো ভালো করে দিয়ে দাও, না তো ছিটকে চলে এলো। আচ্ছা, এত সুন্দর আজকে উঠেছে, পুরো গোল। ছাদে এলাম, কি গো ছাদে এলাম যখন, ওই জন্য একটা তুললাম। কি বলছো বাপি? দুপুরের পরে আর ওই সন্ধ্যাবেলা তো দেখতেই পেলে কি কাণ্ডটা আজকে ঘটলো। ওই একটা সাপ তো ওপরে উঠে চলে এসেছিলো একদম ঠাকুর ঘরের সামনে। মা সন্ধ্যা দিতে গিয়ে দেখছে ওপরে বসে রয়েছে। মা তো ভয় পেয়ে গেছে, তারপরে বাপিকে ডাকলো, বাপি আবার ফোন করে তাড়ালো। তো এখন রাত্রিবেলা হচ্ছে যে আজকের মা বলছিল কি খাওয়া হবে, রাত্রে কি খাওয়া হবে। তো আমি বললাম চলো তাহলে রোল বানিয়ে ফেলি। তো ওই জন্য রোল বানাচ্ছি, এগ রোল। তো বাপিকে করে দেওয়া হয়ে গেছে, এখন আমাদেরটা করছি। চলো, কড়ার মধ্যে তেল দিয়ে দেবো একদম। এখানে মা শসা পেঁয়াজ কুচিয়ে দিয়েছে একদম। ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারই শরণ, পড়ুক ঝরে প্রভু তোমার আশে, তাতেই ধন্য হবে সবার জীবন। ঈশ্বর তুমি রক্ষা করো, তোমার করুণা দয়া না পেলে কে দেবে আধার মনে প্রদীপ জেলে। তো প্রাণ চাই শুধু আধার ঘুরে যাবে যে। ডিমগুলো দেখো না, যেন পাখির ডিম। ওখানে বুড়িকে খাওয়াচ্ছে, হরে কৃষ্ণ চলছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। তো শুয়ে পড়বে দাও না। তো রোল টোল তো খাওয়া কমপ্লিট। রোল খাওয়ার পরে এখন
বলির প্রচন্ড ঘুম পেয়েছিল, মানে এতটাই ঘুম পেয়েছিল আর শরীরটা ভালো নয় বলে একটু হাতে পায়ে তেল দিয়ে দিচ্ছিলাম, ঘুমিয়ে পড়েছে। আর ওকে ঘুম পাড়িয়ে রেখে এই কটা বাসন করেছে, অল্প কটা বাসন বলি কালকে সকালের জন্য রেখে গিয়ে আর মেজেই ফেলেছি। সেই সকালে মাকে মাজতে হবে, যাচ্ছে আমি মেজে দেবো বলে এখন মাজতে দিচ্ছি। কি করবে বৌমা? আজকে সেই ভোরে উঠেছে না, 4টে 4:30 তখন উঠেছি, ঘুমটা ঠিকঠাক হয় সেই জন্য যেন এখন মানে ঘুম পেয়ে গেছে। তো এগুলো করে গিয়ে শোবো আর ঘুমাবার। লাইটাটা তো জলে ওরা ভিজে গেল, নিয়ে জল এনে তো রোদে দিয়েছিল ভাবি ওখানে। তুলে কোথায় রেখেছে? তুলে আমি দেখিনি তো, তুলে তুলে দেখি আমি গ্যাসে করাও না, গ্যাসে করানো করবো। সেই গ্যাসের তলা ফলা সব বন্ধ করে দিয়েছি। কোথায় ঢুকে দিয়েছো? সেই তলায় এখন ঢুকে দিয়েছো? গরম গরম দিয়ে দাও, একদম ঢেলে দাও। বেশ তো মার হাত কেটে গেছিল, হাতে এখন বোরোলিন লাগাচ্ছে। ভালো করে গরম একদম দাও, গরম দিতে হবে। বেশ গরম একদম ঢেলে দাও, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আমাকে দিতে হবে, আমাকে দিতে হবে। হাতটা সেই মাছ কাটতে গিয়ে কেটে গেছিল, সেটাই এখনো ভালো হয়নি, মানে শুকনো হয়নি। জলটা লাগছে, কাছে কুচি টাচে কুচি করছে না, শুকনো হয়নি যেন। তো চলো, এই যে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। আর বাজে হচ্ছে এই যে 11:30। ফোন একদম চার্জ নেই, চার্জে লাগাবো আর ঘুমাবো। চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হয় কালকে নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, কী কেনাকাটি করলাম সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর দুটো জিনিস আসতে বাকি আছে, ওগুলো পুরো কমপ্লিট হয়ে যাক, হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাবো। তো চলো আজকের মতো এখানেই, বাই বাই।